এক সময় বাংলাদেশের পাসপোর্ট ছিল গর্ব, আজ তা হয়ে গেছে সমস্যা। উন্নত দেশ থেকে শুরু করে এশিয়া, মধ্যপ্রাচ্য সবখানেই ভিসা নিয়ে বাংলাদেশের নাগরিকদের সমস্যা দেখা দিচ্ছে। ভিসা পাওয়া তো দূরের কথা, এমনকি যেসব দেশে ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেতে পারতেন সেখানেও প্রবেশের ক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। এক সময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে, পাসপোর্টে যত বেশি ভিসা থাকবে তত বেশি মর্যাদা থাকবে পাসপোর্টের। কিন্তু এখন উল্টোটা ঘটছে। বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য কঠিন হয়ে পড়ছে ইমিগ্রেশন প্রক্রিয়া। কিছু বছর আগে দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো ছিল জনপ্রিয় গন্তব্য বিশ্বব্যাপী বাংলাদেশের নাগরিকদের জন্য, যেখানে সহজেই ভিসা পাওয়া যেত। কিন্তু এখন এই দেশগুলোর ভিসা প্রক্রিয়া এতটাই কঠিন হয়ে গেছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়াটাই হয়ে উঠেছে যেন এক ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে ভিসা আবেদন প্রক্রিয়ার সময়কাল দীর্ঘ হচ্ছে, আর এর সাথে বৃদ্ধি পাচ্ছে প্রত্যাখ্যানের হার। এমনকি পর্যটন নির্ভর দেশগুলো যেমন নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যেগুলো একসময় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বা বিনামূল্যে ভিসা প্রদান করত, এখন সেখানেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একসময় বিমানবন্দরে নামলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পাওয়া যেত, কিন্তু বর্তমানে এসব দেশে ভিসা প্রাপ্তির জন্য নানা ধরনের কাগজপত্র এবং অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও ভারতের মতো প্রতিবেশী দেশে 2024 সালের 5 আগস্ট থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ছোটখাটো ত্রুটিও ভিসা বাতিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু ভারত নয়, সম্প্রতি দুবাই ও আবুধাবি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। এতগুলো দেশেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি যে এতটা কঠিন হয়ে পড়েছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের উপর যেন ভরসা পাচ্ছে না। এই বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ জানান, বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেওয়ার পাশাপাশি কিছু পর্যটক ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ শুরু করছে, যা আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক ধারণা তৈরি করছে। বিভিন্ন দেশের সঙ্গে এটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সেগুলো ভিসা প্রদান বন্ধ রেখেছে বা কঠিন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এভাবে কি বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা কমে যাবে? আসলে এটা একদিকে যেমন দুঃখজনক, তেমনি অন্যদিকে দেশের জন্য এক কঠিন চ্যালেঞ্জও বটে। যদি এই সমস্যা দ্রুত সমাধান না করা হয়, তাহলে বাংলাদেশের বিদেশি সম্পর্ক ও নাগরিকদের জন্য আরও কঠিন হয়ে পড়বে। পাসপোর্টের মর্যাদা ফিরে পাওয়ার জন্য শক্তিশালী উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি বদলাতে আমাদের কি করা উচিত? বাংলাদেশি পাসপোর্টের প্রতি এই অনীহা এবং কঠিন নিয়মগুলো কিভাবে পরিবর্তন হবে তা কেবল সময়ই বলবে। তবে এককভাবে আমরা কিছুটা সচেতনতা বাড়িয়ে সরকারের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে এই সংকটের মোকাবেলা করতে পারি। দেশের সম্মান এবং পাসপোর্টের মর্যাদা যেন ফেরত পাওয়া যায়, এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা ফেরানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন।